দেখো বন্ধুরা, আমি মটর ছিলে ধুয়ে নিয়েছি, আর এদিকে কি বলে আলু আর সিমলা মির্চু কেটে ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ, আদা আর ধনিয়া ধুয়ে রেখেছি। তো আমি দেখো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আগের থেকেই তেল গরম হয়ে গেছে। এখন আমি এইগুলো ভেজে নেবো, আলু আর সিমলা মির্চিটা ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে তারপরে তোমার মশলা দিয়ে এটা রান্না করব। কম মশলার ভিতরে আমি রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে। মটর আলু দিয়ে সিমলা মির্চি দিয়ে কম মশলার ভিতরে খুব সুস্বাদু একটা রেসিপি, পুষ্টিকরও আর সুস্বাদুও। তো দেখো আমি সিমলা মির্চিগুলো ভেজে নিয়েছি, আলু আর সিমলা মির্চি ভেজে উঠিয়ে নিচ্ছি। রুটি দিয়ে এই সবজি খুবই টেস্টিকর। তারপরে আমি ওই তেলের ভিতরেই আমি একটা এলাচ আর দুটো তেজপাতা, একটু জিরা আর কি বলে একটু দারচিনি আর গোটা গোলমরিচ দিয়ে ফোড়ন দেব। এবার এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব, আগের থেকে কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিব। দেখো ভাজা হয়ে গেছে, আর আমি আদা কি বলে বেটে নিয়েছিলাম। তো আমি ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি, আদাটার ভিতরে দিয়ে দিয়েছি আমি। তো হলুদটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। তারপরে শুকনা মির্চি দিয়ে দিলাম। এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিব না, কেন কি আমি লাস্টে কাঁচা ধনিয়া আমি দিব, কাঁচা ধনিয়া বেটে দেবো, ওই জন্য আমি ধনিয়া গুঁড়োটা দিলাম না, জিরাটা দিলাম। আর কি বলে আমি টমাটার কুচিও দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমাটারটা একটু নরম করব। হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমার টমাটোগুলো ভাজা হয়ে গেছে, মশলাটা পুরো কষানো হয়ে গেছে আমার। এবার আমি মটরগুলো দিয়ে একটু ভাজবো। মটরগুলো সব দিয়ে দেবো এক এক করে। দেখো মটরগুলো দেওয়া হয়ে গেছে, আমি এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু। নাড়ানো চাড়ানো হয়ে গেছে, আমি এবার সিমলা মির্চ আর আলু যে ভেজে রেখেছিলাম ওগুলোর ভিতরে দিয়ে দিব। দিয়ে আর একটু নাড়াচাড়া করব। আর কি বলে যে আমি শুকনা মির্চি দিয়েছিলাম না, তো ওইটা ঝাল নেই, কালার আসার জন্য দিয়েছি। ওই জন্য আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, হালকা ঝাল হবে, কিন্তু তারপরেও যদি ঝাল লাগে ওই জন্য আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিব। আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার জল দিয়ে দেবো। আলুটাও দেখো গলে যাচ্ছে, আমি আলুটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আলুটাও নরম হয়ে গেছে। এবার হালকা জল দিয়ে আমি আর একটু ফুটিয়ে নিব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব। দেখো বন্ধুরা, আমার সবজি আর হয়ে গেছে। আর আমি ধনিয়া কাঁচা বড়া ধনিয়া পাওয়া যায় না মার্কেটে, ওই ধনিয়া আমি বেটে রেখেছি। এবার ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে সবজি রান্না করে তোমরা খেয়ে দেখবে বন্ধুরা, যারা খাও না, খুবই টেস্টি, খুব সুন্দর একটা খুশবু আসে। তো দেখো আমি দিয়ে দিলাম।
এবার আমার সবজি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। দেখো ঝোলও কম হয়ে এসছে, আমি এখন নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, রুটির সঙ্গে খুবই টেস্টি। ভালো লাগলে